বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়, আর তার জেরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর সিস্টেম, যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের কাছেই অবস্থান করছে। আবহাওয়াবিদদের মতে শুক্রবার সকালের মধ্যেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে, আর তার থেকেই ঘূর্ণিঝড় তৈরির বড়সড় সম্ভাবনা সৃষ্টি হয়ে গিয়েছে। এই ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হতে পারে, তবে তা কোন দিকে অগ্রসর হবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে নিম্নচাপের জেরে দুই বাংলার প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথেই ঝড়ো দমকা হাওয়া বইবার প্রবল পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদদের ধারণা, যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয় তবে তা বাংলাদেশের বরিশালে ল্যান্ডফল করতে পারে। মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে এর ততটা প্রভাব নাও পড়তে পারে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের মত পাওয়া যাচ্ছে। আপাতত আবহাওয়াবিদরা সিস্টেমটিকে খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। নিম্নচাপটি যখন স্থলভাগের দিকে আসতে থাকবে তখন কিন্তু তার দিক ও গতিও পরিবর্তন হতে পারে। গ্লোবাল বে অফ বেঙ্গল মডেল অনুযায়ী এই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে রিমেল, আর এই নামটি কিন্তু দেওয়া হয়েছে ওমানের তরফ থেকে। এই সময় সমুদ্র অত্যন্তই উত্তাল থাকতে পারে, যার ফলে পর্যটকদেরকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হচ্ছে এবং মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। প্রবল ঝড়ো দমকা হওয়ার জেরে সমুদ্রে কিন্তু বাড়তে থাকবে ঢেউয়ের উচ্চতা, যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। এর সাথেই 25 থেকে 30 মে পর্যন্ত বাংলার প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।